ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটরার লড়াই, কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। যে নটোরিয়াস ক্রিমিনাল, যে বোম বাঁধে, তার দ্বারাই গোলাপের রাজনীতি তো হবে না, সৌজন্যতার রাজনীতি তার দ্বারা হবে না, সে পারবে না। যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন, পারবে? যার মারামারি, হিংসা, কাটাকাটি, পচলা পচলি, অসামাজিক কাজ করার যার অভ্যস্ত, যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না, অনুরোধ করছি। হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। আর সেই ভাঙড়ে যদি এই ধরনের হিংসা হয়, আবার সেই ভাঙড়কে কুলুষিত করছে। ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়ের আজকের এই বদলাম হচ্ছে। যখন আইএসএফ এর সঙ্গে হচ্ছিল তখন তৃণমূলের সঙ্গে তৃণমূলই ঝামেলা হচ্ছে, ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে, কি বলবেন? আমি তো ঝামেলা মুক্ত ভাঙড় চাইছি বারবার। এই ঝামেলা মুক্ত ভাঙড় করতে গেলে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল থাকলে কোনোদিন ঝামেলা মুক্ত হবে না। দেখুন 2023 সালের আগে তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক হিংসা হয়েছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে জেলে দিয়েছে, কিন্তু আমাদের কোনো কর্মীকে খুন করেনি। আর কি দেখলাম, 2023 সালের পরে আমাদের 3টে কর্মীকে খুন করলো। শুধু তাই নয়, ওরা ওদের দলের কর্মী রাজ্জাক খাঁকে ওরাও খুন করলো। আমাদের হাতে কেউ দায়িত্ব বলতে পারবে না, আর বলো হবেও না কোনোদিন, এই ধরনের ঘটনা ঘটাতে দেবো না। হ্যাঁ, যে আমরা তৃণমূলের কোন নেতৃত্বের উপর আক্রমণ চালিয়েছি, আমরা মার খেয়েছি। আর রাজ্জাক খাঁকে যারা খুন করলো আসামিরা, তারা জামিন পেয়ে গেল। সেই জামিন পাওয়াতে খোঁজ নিয়ে দেখুন শওকত মোল্লা সাহেবের কতটুকু হাত আছে বা কতটা হাত আছে।